আপনারা জানেন যে পিরোজপুর জেলা আমরা ডেঙ্গি নিয়ে আমরা কাজ করছি। আমাদের এখানে বর্তমানে পিরোজপুর জেলায় টোটাল আমাদের 28 জন রোগী আছে। জেলা হাসপাতালে আছে 18 জন, বিভিন্ন উপজেলায় নেসরাবাদ উপজেলায় আছে 1 জন, ভান্ডারী উপজেলায় 8 জন আছে এবং মঠবাড়ি উপজেলায় আছে আপনার 1 জন। আমরা আমাদের এই পিরোজপুর জেলায় 1 জানুয়ারি থেকে আজ অবধি 2026-এ আমরা সর্বমোট 1330 জন রোগী আমাদের এখানে এসেছে এবং আমরা 1255 জন আমাদের এখানে আমরা ছাড়পত্র দিয়েছি, তারা যারা সুস্থ হয়ে বাড়ি চলে গিয়েছি। আমরা আমাদের এখানে প্রতিনিয়ত আমরা স্যাম্পল পরীক্ষা নিরীক্ষা করে থাকি এবং এই স্যাম্পল সরকার নির্ধারিত বিনামূল্যে আমরা করে থাকি। আমরা আমাদের এই পিরোজপুর জেলায় আপনারা জানেন যে পিরোজপুর জেলা 100 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এখানে আমাদের এখানে প্রায় 3 গুণ ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী থাকে। আমরা তার মধ্যে আমরা ডেঙ্গু কর্নার করেছি। আমাদের ডেঙ্গু কর্নারে 10 জন রোগী আমরা ব্যবস্থা করেছি, কিন্তু যদি এর বেশি হয়ে যায় তখন আমরা অন্য ওয়ার্ডে দিচ্ছি। কারণ সেক্ষেত্রে আমরা রোগীদেরকে মশারি টানিয়ে থাকার জন্য আমরা নিশ্চিত করতেছি, যাতে করে রোগীরা মশারি টানিয়ে থাকে, অন্যান্য রোগীর সাথেও থাকে। পাশাপাশি আমাদের এখানে ওষুধপত্র যেগুলি আপনার যে সিমটোমেটিক যে চিকিৎসা, সেটা আমাদের আছে, পর্যাপ্ত পরিমাণে আছে, আমরা সেটাও দিয়ে যাচ্ছি। এবং আমাদের যে মেডিকেল টিম, একটা ডেঙ্গুর জন্য একটা মেডিকেল টিম গঠন করা আছে আমাদের কনসালটেন্টের সভাপতিত্বে, এবং উনি সেটাকে মনিটরিং করতেছে। এবং সেই সাথে আমাদের যারা স্বাস্থ্যকর্মী আছে তারা এবং আমরা সকলেই আমরা এই ব্যাপারে যথেষ্ট পরিমাণে কনসার্ন, এবং আমরা আমাদের পিরোজপুর জেলায় ডেঙ্গির জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা সকলেই জানেন যে আমাদের পিরোজপুর জেলায় আমাদের যে মূল IEDCR থেকে আমাদের একটা টিম এসেছিল এবং তারা আমাদেরকে যে সুপারিশগুলি করেছিল যে এই পিরোজপুর জেলায় যে ডেঙ্গি নিয়ে, তো সেখানে আমরা তাদের যে বিষয়গুলি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ছিল হেলথ এডুকেশন, হেলথ প্রমোশন। এবং এখানে তারা যে জিনিসটি দেখতে পেয়েছে যে পিরোজপুর জেলায় সাধারণ জনগণ যারা পাবলিক আছে, তারা এই ব্যাপারে খুব একটা কনসার্ন না। তারা ডেঙ্গি সম্পর্কে তাদের যতটুকু সচেতন হওয়া দরকার, তারা কিন্তু সেই পরিমাণে তাদের মতো সচেতনতা আসে নাই। আমরা আশা করি যে আমরা যদি সকলের মধ্যে আমরা বিভিন্ন ধরনের প্রচারণায় কাজ করতেছি, জেলা প্রশাসন, আমাদের তথ্য অধিদপ্তর, ইসলামী ফাউন্ডেশন, আমাদের স্বাস্থ্য বিভাগ, প্রতিনিয়ত আমরা আমাদের হেলথ এডুকেশন, হেলথ প্রমোশনে কাজ করে যাচ্ছি। আমরা সকলেই যদি আমরা এই ব্যাপারে যদি সচেতন হই এবং আমাদের সাধারণ যারা জনসাধারণ আছে, আমাদের পিরোজপুরবাসী যদি এই ব্যাপারে আমরা সচেতন হই, তাহলে কিন্তু আমরা এর থেকে উত্তরণ হওয়ার জন্য আমাদের জন্য খুব সহজ হবে।